নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবার পরের দিনে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে ছাদ থেকেই ব্লগটা শুরু করছি। আর দেখো আমার অপরাজিতা গাছে কত ফুল ফুটেছে। যেহেতু একটু গরমের মানে হাওয়া পড়েছে না, মানে এখন তো একটু ঠান্ডাটা কম, মানে গরমের ইয়ে পড়েছে বলে অপরাজিতা ফুলগুলো এখন বড় বড় হয়ে ফুটছে, জানো। তার দেখো কত জবা ফুল ফুটেছে, পিঙ্ক জবা ফুটেছে, তারপরে তোমার লাল জবা ফুটেছে, অনেক জবা ফুটেছে, জানো। তার দেখো অরেঞ্জ ফুটেছে, কারণ আমার সারা বছরই এবারে জবা ফুল ফুটেছে অনেক অনেক করে। আর এই তারা জবাটা অনেক দিন পর ফুটলো, দেখেছো? আর তো ফুল এখন এবারে ফুটছে না, কিন্তু দুদিন পর কি বলো তো, যখন প্রচণ্ড গরমটা পড়বে না, ফুল ফুটবে, কিন্তু দুবেলা করেই জল দিতে হবে, জানো তো। জল যদি একটু ইয়ে হয় তাহলেই তো ধরো নুয়ে পড়বে, তখন ফুলগুলো আর কুড়ি থেকে বেরোবেই না। এখন চিন্তা হচ্ছে যে এই গরমে কীভাবে গাছগুলো রাখবো। আগের বারে অনেক গাছ মরে গেছে, জানো তো। জবা গাছ মরে গেছে, তারপরে তোমার গোলাপ গাছ মরে গেছে, আর এইটাই নতুন যে জবা গাছটা কিনে এনেছিলাম ওইটা ফুল ফুটেছে। আর আমার শরীরটা এত খারাপ না, আমি গাছগুলো কোনো সার দিতে পারছি না, তারপরে তোমার কোনো স্প্রে করতে পারছি না। তবে গাছের গোড়ায় প্রচণ্ড ঘাস হয়েছে, জানো তো, সে ঘাসগুলো ছিঁড়তে পারছি না। যাই হোক, ফুলগুলো তুলে পুজোটা করে নেবো, পুজোটা করে আবার ছোটো মেয়েকে নিয়ে একটু মানে ডাক্তারের কাছে যাব। আর গাঁদা গাছগুলো দেখো সব ছেটে দিলাম, আবার নতুন করে অনেক কুড়ি এসে আবার ফুল ফুটছে। যতদিন ফুল পাওয়া যায় ততদিনই ভালো, কিন্তু এইগুলো যদি আমি আর একটু যত্ন করতাম না, আমার মানে আরও অনেক দিন ধরে ফুল দিত, জানো তো। কিন্তু যত্নই তো করতে পারছি না। আর এইখানে একটা আমার ভালো তুলসী গাছ হয়েছে, জানো তো। আমি এইখান থেকে তুলসী পাতা তুলে আমি মানে গোপালের মানে জল দিই, তারপর খাবার দিই, ওতে দিই। আর তারপরে পুজো টুজো করে দেখো নিচে চলে এলাম। নিচে চলে এসে একটু আদা দিয়ে চা করছি, কারণ তোমাদের বললাম না শরীরটা ভালো নেই। আর আমরা যতদিন ঠান্ডা থাকে ততদিনই আমরা তোমার ওই আদা দিয়ে চাটাই খাই। তারপরে তোমার চাটা এই ধারে দুধ বসিয়ে দিয়েছি। আর দেখো এধারে চাটা হয়ে যাক, চাটা হয়ে গেলে চা বিস্কুট খেয়ে ছোটো মেয়ে আর আমি বেরোবো। আর আমার এই হামাল দিস্তাটা শুধু এই আদা থেঁচার জন্যই কেনা, জানো তো। এই হামাল দিস্তাটা এত কাজ দেয় না, তোমাদের কি বলবো। দিয়ে তোমার এই আদাটা থেতো করে নিয়ে তারপরে চায়ে দেবো, চাটা হয়ে গেলে খাবো, খেয়েই বেরিয়ে যাব। আর এত আজকে একটু তাড়াহুড়ো আছে, না তাড়াহুড়ো করলে জানো তো মানে দেরি হয়ে যাবে। এখানে একটু সকাল সকালই যেতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। তারপরে আবার চলে ফিরে এসে তোমাদের সাথে কথা বলবো, কারণ একটু তাড়াতাড়ি করছি, অনেকটা বেলাও হয়ে গেছে। আর আজকে একটু কী বলো তো, কুয়াশা কুয়াশা রয়েছে, যে খুব একটা রোদ উঠেছে ঝলমল করছে তা না, একটু কিন্তু কুয়াশা কুয়াশা ভাব রয়েছে। আর তোমরা কে কে আদা দিয়ে চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি তো আর মানে গোটা শীতটায়, মানে শীত যেদিন থেকে পড়েছে সেই দিন থেকে একদম শীত যেদিন শেষ হবে, আমি তার আগে পর্যন্ত আমি তোমার এই আদা দিয়ে চাটা খেতে ভীষণ ভালোবাসি। আর আমি জানো তো, লিকারি বলো আর দুধ চাই বলো, আমি একটু কড়া করে খেতে ভালোবাসি। আমার একদম ওই সাদা পাড়া চা খেতে একদম ভালো লাগে না। দেখলে তো লিকার চায়ও আমি কতটা চা দিলাম। যাই হোক, দেখো চা বিস্কুট রেডি, আমি খেয়ে নিই, একটু পরে বেরোবো। আর মেয়ে হাজবেন্ড ওদেরও চা দিয়ে দিয়েছি, ওরাও খাচ্ছে। ওরাও খাওয়া হয়ে গেলে রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো। আমি আরও ডাক্তার দেখাতে যাচ্ছি। চলো কোথায় যাচ্ছি তোমাদের, ডাক্তার বলতে ব্লাড টেস্ট করতে যাচ্ছি। চলো টোটোয় যেতে যেতে কথা হবে। আরে বিসি রোড যেটুকু বলা ছিল টোটো চলে এসছে, আমরা অলরেডি টোটো উঠে পড়েছি। বললাম না যে একটু কুয়াশা কুয়াশা ভাব, দেখো রাস্তায় এসে বোঝা যাচ্ছে, বেশি ছাদে বোঝা যাচ্ছে না দেখলে তো, কিন্তু রাস্তার মধ্যে যে গাছপালা রয়েছে না, ওই জন্যই বেশি বোঝা যাচ্ছে। আমি তাও ছোটো মেয়েকে বললাম যে একটা কিছু ঠান্ডা জিনিস কিছু গায়ে নিলি না, বলছে মা আমাকে ভীষণ গরম করছে। ওই জন্য এখন এই অবস্থা তো গরমই করবে, কিন্তু আমি এমনি অন্যটা গলা দিয়ে জড়িয়ে নিয়েছি। আর এখন রাস্তা দেখো একটু যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, একটু সকালের দিক তো ওই জন্য একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। চলো তাহলে আমার সকালে চলো দেখাই, আমি সকালে বাইরে দৃশ্য
সেটা দেখতে দেখতে আমিও তোমাদের সাথে যাই। আর দেখো অলরেডি আমরা চলে এসেছি যেখানে মেয়ে ব্লাড দেবে। এই যে এটা পুকুর, আর এখানে দেখো কত করবী ফুল ফুটেছে। গাছটা দেখে আমি শুধু তাকিয়ে আছি যে কত ফুল ফুটেছে। আর এই করবীটা আমার নেয় জানো তো, এই গাছটা আমি এবারে পরে এই মানে থোকা করবী একটা বসাবো। আর আমার হাজবেন্ড টোটো আলোর সঙ্গে দেখো চলে এলাম। মেয়েকে নিয়ে গেছিলাম, বললাম না যে মেয়ের ব্লাড টেস্ট হলো, দিয়ে নিয়ে গেছিলাম। যে এই মাত্র এলাম, যে দেখো টিফিন করছে। এই যে দুগুণে বসে আছে, একজনা টিফিন করছে আর একজনা বসে আছে। তুই খাবি না টিফিন? হ্যাঁ তুই কি খাবি? তো আজ উপোস করেছিস নাকি? শিবকে এত ভক্তি, একদম শিবকে বেশি ভক্তি করি না জানিস তো। শিবরা লাত্তি ছাড়া ঝাঁটা ছাড়া কিছু মারে না। যত শিব পুজো কম করবি তত ভালো শিব পাবি। পাবলিক মানে না, আরে আমি ওটা আর কি মারছি। শিব ও তো ভগবান। আমরা যদি শিবকে, আমরা তো বাবা রূপে পুজো করি, আমরা তার স্বামী রূপে পুজো করি না। বাবা মহাদেব বলি নাকি, আমরা তো বাবা মহাদেব বলি, তাহলে আমাদের তো অন্য রূপে আমরা পুজো করি না। ঠিক আছে চলো তাহলে। সকালে অনেকক্ষণ উঠেছি জানো তো, নিয়ে উঠে তোমার ব্রাশ ফ্রাশ করে চা খেয়ে তারপরে সকাল আজ বৃহস্পতিবার পুজোটা ওই জন্য আগে করে নিলাম। স্নান করি নাই গো, জামা কাপড় ছেড়ে হাত পা দিয়ে পুজো করে নিলাম, কারণ শরীরটা ভীষণ খারাপ। কাল রাতে জ্বর এসেছিল, দিয়ে তোমার নিঃশ্বাস নিতে পারছি না, নাক দিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। দিয়ে তারপরে তোমার পুজো করে চা খেয়ে, একটু বিস্কুট চা খেয়ে তারপরে ওই ইঁচড় কেটে, ইঁচড়ের তরকারি বাজবে, ইঁচড়টা কেটে ইঁচড়টা ভাপিয়ে রেখে দিয়ে তারপরে গিয়েছিলাম। এলাম, এসে ইঁচড়ের তরকারি ভাত সব রান্না করে নিই। রান্না করে নিয়ে তারপরে আবার তোমার 2:30টার সময় বেরোবো, ওর স্ক্যান হবে। হ্যাঁ সেখানেও তোমাদের দেখাবো, নিয়ে যাবো। আর কালকে রাত্রেবেলা পরোটা আর আলুর তরকারি করেছিলাম, ছিল খাচ্ছে। আমি একটু চা খাবো, আমার শরীরটা ভীষণ খাওয়া লাগছে। চলো তাহলে রান্নাটা করে নিই, বেশি বকবক করলে হবে না, আজকে খুব তাড়াহুড়ো আছে। দেখো আবার বাজার নিয়েছি, ফুলকপি কেউ খায় গো, বলছে দেশি পেয়েছি বলে এনেছে। আর কাঁচা কলা এনেছে, এই যে ডাঁটা, দেখো সেই ছোট্ট পেঁয়াজ, ছাঁচি পেঁয়াজ যেটাকে বলে। আর দেখো বেগুন এনেছে, এই একটা বেগুন এখানে, আর এগুলো শসা। আর নিম পাতা এনেছে কত, চলো দেখাই গাছ। নিম পাতাগুলো সব বড় মেয়ে ছাড়িয়ে রেখে দিয়েছে। আর টমেটো এনেছে কত দেখবে, দাঁড়াও দেখাই। হ্যাঁ দেখো টমেটো এনেছে 2 কেজি, এটা 15 টাকা কেজি নিয়েছে। এখন কিন্তু টমেটো 10 টাকা কেজি আছে, একটু ভালো শক্ত বলে তোমার 15 টাকা কেজি নিয়েছি। না মাকে মা রেখেছিল বলে আমি ভয় করি, ভয় পায় মাকে, মা রেখেছিল তো ভয় পায় না। আমরা সবজিগুলো সব ভরে রাখি। আর আজকে একটু নিম পাতা বেগুন ভাজবো, ওই জন্য একটা বেগুন আর নিম পাতাটা আগের দিনের আর একটা নিম পাতা এনেছিল, সেটা শুকিয়ে রেখেছি। আজকে নিম পাতাটা রেখে দিলাম। আর এই যে বেগুন, তারপর ডাঁটা, এগুলো সব আবার ভরবো। আর এতটা শরীর খারাপ, কোনো কাজ করতে ইচ্ছে না, তো চোখ দিয়ে সব সময় জল পড়ছে, মানে এত শরীর খারাপ। ওষুধ খাচ্ছি গো, তাও কমছে না, কবে যে কমবে সেটাই মানে চিন্তা করছি। চলো তাহলে আজকে কি রান্না করেছি দেখাই। আজকে সেরকম কিছু রান্না করিনি, নিম পাতা বেগুন ভাজা, ভাত, আর ওই যে ইঁচড়টা তখন বললাম না কেটে ভাপিয়ে রেখে গেলাম, ইঁচড়ের তরকারি। হ্যাঁ আর চাটনিটা আগের দিনে ছিল, বার করে গরম করে রাখলাম, কারণ ফ্রিজে থাকলে না ঠান্ডা জিনিসটা খেতে ভালো লাগে না। সবাই মিলে যাচ্ছি খাওয়া দাওয়া করে। হাজব্যান্ড রেডি হচ্ছে, মেয়ে রেডি হচ্ছে। আর কটা বাজছে দেখো, কটা বাজছে বলো, 2:20। এখনই টোটো আসবে, টোটো বলা আছে। চলো তাহলে। আর শরীরটা একদম ভালো নেই গো, যেতে ইচ্ছে যাচ্ছে না, মনে হচ্ছে শুয়ে পড়ে জানো। চলো আবার পরে দেখা হবে। মন খারাপ, পাটা তুলে দাঁড়িয়ে আছে, একটা পা তুলে দাঁড়িয়ে আছে। যাবি যাবি আমার সাথে? যাবে ওকে 2:20-তে যাবে, যাবে তুমি যাবে? মাগো মাগো, একটু আদর করে নি, একটু আদর করে, একটু আদর করে, একটু আদর করে।
তারপরে দেখো ওখান থেকে ফিরে চলে এলাম, এসে যে একটু সন্ধ্যাবেলায় পকোড়া বানাচ্ছি আর চা, পকোড়া চা, মানে মুখে তো রুচি নেই, তোমাদের বলা না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যে ওই জন্য পকোড়া চা করছি, যে এবারে পকোড়া চা সবাই মিলে খাবো, দিয়ে তারপরে আমি একটু রেস্ট নেবো। আমি আর পারছি না, আমার ভীষণ শরীরটা খারাপ লাগছে, আমার মনে হচ্ছে এবারে শুয়ে কেন সারাদিন আমি একটু শুতে বসতে পাইনি, একটু রেস্ট পাইনি জানো তো, মানে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। আর আমার আয়ের তো খুব ভালো লেগেছে, ও তো নিচ্ছে কাঁটা চামচ দেখাচ্ছে, বুঝতে পারছো। তারপরে দেখো আমরা চলে এসেছি ঘরে, ঘরে বসে আমি একটু শুয়ে আছি, দিয়ে আমি বসে বসে একটু রেস্ট নিচ্ছি, একদম ভালো লাগছে না জানো তো। কি বলবো, আর ফ্যান চলছে, সে মনে হচ্ছে পালাই পালাই কোথায় যাব বলো, আর ওইসব জায়গা মানে ছবি তোলা যায় না, ওই জন্য ক্যামেরা মানে বার করা যায় না, ফোনই করতে দিচ্ছে না, আওয়াজ করতে হচ্ছে না। দিয়ে তোমার এই মাত্র এসে সব জামা কাপড় ছেড়ে দিলাম, নার্সিংহোম, হসপিটাল, ডাক্তারখানা যেখানেই বলো সেখানেই তো নানা রকমের রুগী। একজন আবার অ্যাক্সিডেন্ট হয়েছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, তার আবার মানে স্ক্যান হবে, বিভীষিকা সব দেখে কোনো রকমে এই এলাম। এবার মেয়েও চলে এসছে, মেয়ে দেখো এসে সব ছেড়ে ছুড়ে দিয়েছে, এই যে দিয়ে বস বস, দিয়ে শরীরটা ভীষণ খারাপ লাগছে, সেই শুয়ে পড়েছি। ঠিক আছে, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে। টাটা। আর শরীরটা একদম ভালো নাই গো, বেশি বড় ভিডিও করতে পারছি না, আর কালকে করতে পারবো নাকি তাও জানি না, যদি পারি আবার তোমাদের কাছে আসবো। আর যদি জ্বর ফর আসে, শরীর যদি আরও খারাপ হয় তাহলে কিছুই করতে পারবো না।